বাড়িতে কেউ আছেন? আপনি? চেম্বারটা বন্ধ, স্টেশনেও কয়েকদিন ধরে যাচ্ছে। দাদি একটু অসুস্থ। কে আসছে রে মনিজা? দাদি ওই ছেলেটা কোন ছেলেটা? যার কিছুদিন পর পরই জ্বর আর পেট ব্যথা হয়। ও, ভিতরে আসতে বল। আসুন। কেমন আছো ভাই? জি দাদি, ভালো। আপনার শরীরটা এখন কেমন? আর বলো না, এখন তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মানুষের চিকিৎসা করি, ওষুধ দেই, ভালো হয়। আর দেখো আমার এই অসুখে ধরলো, এখন আল্লাহর রহমতে ঠিকঠাক আছি। তো হঠাৎ আসলাম, কি কোনো সমস্যা? জ্বরের অবস্থা কি এখন? না দাদি, জ্বর সর্দি কিছু না। কেন, সমস্যা না থাকলে কি আসা যাবে না? আসা যাবে না কেন? কত আপনের মতো কথাটা বললা। গত 2 দিন আপনার চেম্বারে গিয়েছিলাম, দেখলাম তালা দেয়া, তাই আপনাদের খোঁজ নিতে আসলাম। বললাম না, একদম আপনজনের মতো কথা বলতেছ। কেন দাদি, আমি কি আপনাদের পর? না, পর হইবে কেন? তুমি তো আমাদের আপনজনই। এই, বসে রয়েছিস কেন? একটু নাস্তা পানির ব্যবস্থা কর। না না দাদি, আমি কিছু খাবো না। এটা কোনো কথা হইলো? আমাদের বাড়িতে প্রথম আসছো, খালি মুখে যাবা? এই অন্তত একটু পানি তো মুখে দিবা। ঠিক আছে, তাহলে পানি দেন। দাদি, এই বাড়িতে আপনারা দুজনই থাকেন? হ্যাঁ ভাই, আমরা দুইজনেই থাকি। ওর বাপ মা খুব ছোটবেলায় এই অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমার কাছেই আছে। হুম, তোমার বাড়িতে কে কে আছে ভাই? গ্রামের বাড়িতে আম্মা থাকেন, কাজের জন্য আমাকে এখানে থাকতে হয়। আমি একাই থাকি। একা কেন? একা কেন? আমরা আছি না এখন তোমার আপনজন। হ্যাঁ, ঠিক আছে দাদি, তাহলে আজকে আসি। আবার আসো। আসতে তো হবে, আমার প্রায় জ্বর হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আগায় দে। আসি। আপনার মনের অসুখ কি সেরেছে? আপনি যদি আপনি কি কিছু বলতে চান? না। দাদি বলল আপনি আমাদের আপন মানুষ হয়ে গেছেন। আপন মানুষকে নাকি সবকিছু বলা যায়। আপনি চাইলে কিন্তু আমাকে বলতে পারেন। পরে বলবো না।
আসি। সবুজ পাতায় তুমি যেন ভালোবাসার ফুল, সেই ফুল হারালে দেব হারানোর মাসুল। দৌড় ভাই, কি করছেন এটা? যখন কাম করছে, যে মেয়েরা এত ভালোবাসে, যার জন্য পুরো পাগল হয়ে রয়েছে, সে সামনে এসে বলতেছে আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি কি করলেন? না, আমি বলবো না। একদম কি করব? আমাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি কি কিছু বলবেন, আমার শরীর হাত পা মনে হলো যে রক্ত জমে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। না, আপনি আজ জীবনে কথা বলতেও পারবেন না, আপনার দিয়ে হবে না। আপনার জন্য আপনি কালকে আপনার সাথে নিয়ে যাবেন। কালকে আমি আপনার সাথে যাবো, যাই আমি নিজে ভাবিরে বলে আসবো যে আপনি তারা ভালোবাসেন। সব কথা গড় গড় করে কেমন বলে দেখে না, ডিউটি ফাঁকি দিয়ে দুজনে যাই, তারপর দুজনের চাকরি চলে যায়, তাই না? তাহলে আর কি করো, সঙ্গে বয়ে বয়ে কখন আসবেন এই অপেক্ষায় থাকবেন, সুতা পাখির মতো দেখবেন দেখবেন, মাঝে মধ্যে যাবেন খোঁজ নিতে, দাঁড়ায় থাকবেন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, 2-4টা বডির কথা কয়ে আসবেন, গা ব্যথা জ্বরের ব্যথা কয়ে, এরপর সুস্থ শরীরে ওইগুলা খাইবেন আর আল্লাহ আল্লাহ করেন। প্রেম করা লাগবে না, হবে না ওটা আপনার। মানুষ মনের কথা কতভাবে কয়, মানে মুখে কথা না বললে কেউ তো চিঠিতেও লেগে যেতে পারে। মতিনের মুখে চিঠির কথা শুনে কলিজায় একটু পানি এলো রাশেদের। মুখে বলতে না পারে এবার চিঠিতে ঠিকই মনের সব কথা জানিয়ে দেবে সে। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আল্লাহর মতো এখনো আল্লাহ দিলে ভালো আছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা, খুব ভালো। তো ওই পেটের ব্যথা জ্বর সব ঠিক হয়ে গেছে তো? দাদি, মনিজাকে দেখছি না। মনিজা ওর একটু গঞ্জে পাঠাইছি, ওষুধ টষুধ শেষ হয়ে গেছে, আনবে আর কি। কেন, ওকে দরকার? না, এমনি জিজ্ঞেস কর। তো তোমার শরীর ভালো আছে? ব্যথা কমেছে? জ্বর? জ্বর জ্বর রাতে রাতে জ্বর আসে, হুম? চোরা জ্বর, আবার দিনের বেলা ঠিক হয়ে যায়। মানে আচ্ছা দাঁড়াও, তাহলে ডোজ পাল্টায় অন্য ওষুধ দিচ্ছি আমি। দেখি। আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। কোনটা আপনার উঠতে হবে? ওই ওনার মধ্যে দেখো পিছনে সবুজ মুকালা। ও। হ্যাঁ, ও জি। সবুজ মুখ, ও চিকন চিকন মুখ। দাদি, হ্যাঁ, মনে হইতেছে জ্বর আবার চলে গেছে। আমার মনে হয় ওষুধ লাগবে না, আমি চলে যাই তাহলে। লাগবে না? মনে হয় না। আচ্ছা, তো ভালো, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সাবধানে জি, থাকবা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানিস, আজকে না ওই ছেলেটা আমার চেম্বারে আসছিল। তো আমি কি করব? না, তুই কিছু করবি না। হয়েছে কি, ও যাওয়ার আগে না আমাদের বললো যে ও যে আসছে কথাটা যেন তোরে আমি জানাই। দাদি, আমার কি মনে হয় জানো, সেই ইচ্ছা করে মিথ্যা কথা বলে বলে বারবার চেম্বারে আসে, তার কোনো অসুখই হয় নাই। ও যে কোনো অসুখ নেই সেটা আমিও বুঝি, বুঝছিস, কিন্তু আমার মনে হয় ও মনে মনে তোরে খুব পছন্দ করে। দাদি, আমিও মিথ্যা কথা বলবো না, আমারও না ওনার জন্য মনের ভিতর জানি কেমন কেমন করে। ওরে আমার বোকা শোকা পাগলিটা, তাইলে দুইজনের মনের কথা জানায় দে।
তখনই তো সব অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদি, জানাই দিব না। সব ওষুধগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখ। দাদি কালকেই সবকিছু গুছিয়ে রাখলাম, আবার কেন উলট পালট হলো বুঝলাম। প্রিয় মুনিজা, আপনার সামনে গেলে আমি বোবা হয়ে যাই, তাই চিঠি দিলাম। আমার মনের অসুখ সারানোর ওষুধ একমাত্র আপনার কাছেই আছে। আপনার ভালোবাসাই পারে আমার সব অসুখ সারিয়ে দিতে। আপনাকে আমি ভালোবাসি, সারা জীবনের করে পেতে চাই। আপনার ফিরতি উত্তরের অপেক্ষায় আপনার রাশেদ। দাদি কি কি এটা? চিঠি? কে দিয়েছে? রাশেদ? দাদি এখন আমি কি করব? তো তুই তোর মনের কথা জানাই দে। সামনাসামনি গিয়ে কথা বলতে তো ভয় করে। ভিতর ডিম একটা। তুই লিখে জানা তোর মনের কথা। রাশেদ মুনিজাকে মনের কথা জানিয়ে কোথায় হারিয়ে গেল? স্টেশনে কয়েকদিন এসে রাশেদকে খুঁজে পেল না মুনিজা। আজকে সাহস করে সহকারীকে জিজ্ঞাসা করতে গেল মুনিজা। রাশেদ নামের এখন টিকিট ফিকিট হবে না জানতো। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আপা, আপনি মুনিজা?
জি। রাশেদ ভাই, রাশেদ ভাই আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। আমি তার জীবনে কোনোদিন কোনো অসৎ কাজ করতে দেখি নাই, কোনোদিন কাজে ফাঁকে দিতে দেখি নাই, ডিউটি দেরি করে আসতে দেখি নাই। এই মানুষটাই আপনারা দেখার পর কেমন যেন হয়ে গেল। কাজে কামে মন নাই, এই কথা ওই কথা সেই কথা কয়েকলি বাইরে হয়ে যায়, প্ল্যাটফর্মের এই দিক সেই দিক সুইটে বেড়ায়। জানেন, প্রথম যেদিন আপনার নামটা জানলো সে কি খুশি রাশেদ ভাই, আয়া সরাসরি আমার মুখের মধ্যে মিষ্টি গুঁজা দিছে। ওই মতিন, মতিন, আমি মুনিজার নাম জেনে এসেছি। এরপর থেকে তো প্রত্যেকটা দিন আজ পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরের দিন জ্বর, এইসব কথা কয়ে আপনারা দেখতে চাইছে। এত সহজ সরল মানুষটা মিশা কথাটাও ঠিকঠাক কইতে পারত না। আমি ঠিকই বুঝতাম সে নানা ওসিলায় আপনারাই দেখতে চাইত। আজকে জ্বর, কালকে মাথায় ব্যথা, পরশু দিন কোমরে ব্যথা, এইসব কথা কয়া কয়া আপনারা দেখার জন্য আপনাকে চেম্বারে চাইত, আপনার লোক একটু কথা কইতে চাইত। ছোটবেলায় একটা গল্প পড়ছিল, এটা রাখাল বালক আর বাঘের। রাখাল বালক প্রত্যেকটা দিন মিশামিশি কইতো বাঘ আইছে, বাঘ আইছে। একদিন সত্যি সত্যি বাঘ আসে। হঠাৎ করে রাশেদ ভাই 2টা দিন অফিসে আসে না। আমি ভাবলাম ভাই মনে হয় আপনার লোকে দেখা করতে যায়, আর লেগে আইতে পারতেছি না। আমি আরো উল্টা জোর দিয়ে কাম করতাম যাতে কোনো অসুবিধা না হয়, ভাই যে আহে না এটার কোনো ছাপ না পড়ে। 3 দিন কাইটা যায়, ভাই আসে না। আমার মনের মধ্যে কেমন যেন একটা কামড় দিল। আমি ছুটে গেছি ভাইয়ের বাড়ি, যাই দেখি ভাইয়ের ভীষণ জ্বর। সে কি জ্বর, একা একটা মানুষ, বাড়ির মধ্যে কেউ নাই, জ্বরের ঘরে বেহুশ হয়ে কাতরাইতেছে। হুশ নাই, হুশ নাই, হুশ নাই, কিন্তু মুখে একটা কথা। আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? খালি এই কথাই করে। আমি বাইরে নিয়ে গেলাম হাসপাতালে। শুরু হলো ডাক্তার, ওষুধ, জমে মানুষের টানাটানি। কিন্তু কিন্তু বাইরে আমি আর ফিরাইতে পারি নাই। আমি বাইরে ফিরাইতে পারি না, আমার ফিরে আসে নাই। দুই দিন হইল বাইরে দাপন দিয়েছে। আপনি আর কয়টা দিন আগে আইতে পারলেন না? 2টা দিন আগে আইতে পারলেন না? এই ছিল রাশেদের অসমাপ্ত প্রেমের গল্প। অসুস্থতার অভিনয় করতে করতে হঠাৎ সত্যিকারের জ্বর, মৃত্যু নিয়ে আসবে বুঝতে পারেনি রাশেদ। ভালোবাসার কথামালাগুলো মনিজা পড়েছে কিনা জানতে পারেনি রাশেদ। মনিজার ভেতরেও হয়তো রাশেদকে ভালোবাসি বলার আক্ষেপ সারা জীবন থেকে যাবে। মনের অসুখ নিয়ে হয়তো প্রতিদিন স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবে মনিজা। অপূর্ণতার যন্ত্রণা নিয়ে মনিজা কাটিয়ে দিবে আস্ত জীবন।